দর্শক, আমি যে অবস্থানটাতে এখন দাঁড়িয়ে রয়েছে এটি একটি বড়পোল জায়গা, বড়পোল মোড়। বড়পোল থেকে একেবারে যে কাস্টমসের যে গাড়িগুলি চলে, যে ম্যাক্সিমাম গাড়িগুলি কাস্টম চলে, সে কাস্টম চলার জন্য যে পারমিট প্রয়োজন, একটি গাড়িতেও পারমিট নেই। এবং সরকারের পক্ষ থেকে এগুলিকে কোনো পারমিট দেওয়া হয় নাই এবং বিআরটি থেকে এদের কোনো রুট নির্ধারিত করা হয় নাই। একমাত্র চাঁদা দিয়ে প্রশাসনকে ম্যানেজ করে, দলীয় নেতা কর্মীদেরকে ম্যানেজ করে গাড়িগুলি তারা চালাচ্ছে এবং তাদের চাকরি হারানোর ভয়ে মুখ খুলছে না। আমি প্রত্যেকটা চালকের সাথে কথা বলার চেষ্টা করছি, চালককে মালিক গাড়ি দিবে না যদি মুখ খুলে। বাইরে রোডের গাড়ি এলেনে চলে তো কোনো পারমিট নেই গাড়িটার। আপনি কোনখান থেকে কোথায় যাচ্ছেন? আমি পাক্কার মাথা থেকে নিমতলা বিশ্ব রোড পর্যন্ত কাস্টমস কোন চলে যাচ্ছে? কাস্টমটা বলে যাচ্ছে ঘুরে যাচ্ছে। যে আমার পারমিট এগুলো তো পারমিট নাই, মানে এলেনে পারমিট আছে 120টা, মানে গাড়ি চলে 500। সেই ভয়ে চালক মুখ খুলতে চায় না এবং চালক এক পর্যায়ে অসহায়। আবার এটাও দেখিয়েছি কোনো চালকের সাথে জোরপূর্বক কথা বলতে গেলে তারা আড়াআড়িভাবে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। আপনার কি পারমিট আছে? আমি কথা এই রুটে কি আপনাদের কি চলে যাচ্ছেন? কিন্তু এই যে এতগুলি গাড়ি চলছে রোড পারমিট বিহীন এবং রাস্তার কোনো পারমিট এবং বৈধতা তাদেরকে দেওয়া হয় নাই। এইখান থেকে এক ধরনের চাঁদা, একটি সোলোমান নামে একজন লোকের কথা, সোলোমান নামে কথা আসছে, আরো বিভিন্ন লোক এখানে দলগত পার্টিগতভাবে জড়িত রয়েছেন এবং প্রশাসনের বড় সিন্ডিকেট তৈরি করে পারমিট বিহীন সরকারের কর রাজস্ব পাকে দিয়ে তারা এই গাড়িগুলি চালাচ্ছেন এই রোডে। আমরা যখন কথা বলতে আসি তখন কিছু ড্রাইভার আমাদের উপরে ক্ষিপ্ত হয়, আবার কিছু আবার এখান থেকে পালিয়ে যায়, কিছু আবার চাকরি হারানোর ভয়ে কথা বলতে রাজি হচ্ছে না। আমরা এটা তদন্ত এবং অনুসন্ধান চালাচ্ছি, আর অনুসন্ধান করে পরবর্তীতে দ্বিতীয় যে আমরা নিউজটি আবার আজকের পরে দিব সেটা আপনার পুরোপুরি আপনাদেরকে জানিয়ে দিব। এখান থেকে কাস্টম যাচ্ছে আর কি একরকম চালাচ্ছে আর কি, কিন্তু নিমতলাগুলি তো আছে 113টা, চলতেছে 500টা, সেটা আমি জানি। চাঁদা দেয় কে নেন গানে কোনো চাঁদা নেই, ওদের মতো ওরা চালাচ্ছে, আমাদের মতো আমরা চালাচ্ছি, ওদের মতো সোলোমান কই? সোলোমান আমাদের মতো আমরা সোলোমান তো এখান থেকে চাঁদা কালেকশন করে। সোলোমান কোথায়? কেউ টাকা দিই না, বুঝছেন? আমাদের থেকে কোম্পানি টাকা নিয়ে যায়, কোম্পানি টাকা নিয়ে যায়। এই কোম্পানি কি করে এটা আমরা জানি না, আমরা জাস্ট ইনকাম দিয়ে ফেলি, কথা বুঝছেন? আমরা যে জমাটা, গাড়ির জমাটা ওইটাই আমরা দিয়ে ফেলি। আমার কাছে 7 জনের লিস্ট আছে। 1 নম্বরে সোলোমান, এটা হ্যান্ডেলিং করে, চাঁদা তোলে প্রশাসন নিয়ন্ত্রণ করে এবং কিছু সোলোমান মিয়ারও গাড়ি আছে, সোলোমানেরও এখানে গাড়ি আছে, নিজের গাড়ি আছে। তারপরে এখান থেকে আমরা চালাই, এখান থেকে কিন্তু কোনো চাঁদা মাদা উনি নেয় না, উনি জাস্ট ইনকামই নেয়। এখান থেকে একটা চাঁদা রাজনৈতিক ভাবে যায়, আরেকটা চাঁদা প্রশাসনের ঘরে যায়, দুই দিকে ভাগ হয় চাঁদা। চাঁদা কিন্তু অনেক বড়, যেটা তোমাদের গাছ থেকে যায়, তোমাদের গায়ে থেকে যায়। এই চাঁদা না গেলে তোমরা 200 টাকা কম দিতে পারতাম, মালিককে 300 টাকা কম দিতে পারতাম। তো এই চাঁদাটা এখন চলে যাচ্ছে কি অন্য পথে, সেখান থেকে তোমরা সুবিধা বঞ্চিত হচ্ছ। কিন্তু তোমরা কেউ এখন ভয়ে মুখ খুলতে পারতেছো না। রোডটা বন্ধ হয়ে গেলে তোমরা শেষ পর্যন্ত কি করবা? এটা তো সঠিক কথা। কিভাবে চলবা? একটা পরিবারের মধ্যে 5-6 জন করে লোক আছে, সবার থেকে লাইসেন্স নাই, কথাটা বুঝেন, সবার থেকে লাইসেন্স নাই, অনেকের থেকে আছে, অনেকের লাইসেন্স নাই। এখন তাদের তো গাড়িই দিবে না, নাই রোডের পারমিট, নাই রোডের বৈধতা, নাই ড্রাইভারের লাইসেন্স। তাহলে সবাই অসুস্থ বলতে প্রতিবন্ধী আছে, ল্যাঙ্গো আছে, ফ্যামিলি আছে, কোন রকম অন্য কাজ মনে করেন আড্ডা মাড্ডা ছাড়ি এখানে কোন রকম চলাবেলা 2টা ডাল ভাত খাচ্ছে, এটাই। চট্টগ্রাম বড়পোল থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।